গরিবে নামাজকে কেন্দ্র করে শুধু বলতেন, ইয়া খাজা মুঝে আঁখ দে দো। এ খাজা গরিবে নামাজ, আমি অন্ধ, আমাকে আপনি চক্ষু দান করুন। আল্লাহর ওলিরা চাইলে দিতে পারে কিনা? ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, ওসিলা ধরতে হবে। বাদশাহ আলমগীর আওরঙ্গজেব 3 বছর আগেই ওই ব্যক্তিকে খাজা গরিবে নামাজের ওই দরগায় দেখেছেন। 3 বছর পরেও ওই ব্যক্তিকে একে ফরিয়াদ করতে দেখেছেন। তিনি জিয়ারত করতে ঢুকলেন। বাদশাহ আলমগীর ওই অন্ধকে বললেন, হে অন্ধ ফকির, আমি জিয়ারত করতে খাজা গরিবে নামাজের ঘরে যাচ্ছি, দরগায় ঢুকছি। আমি এসে যদি দেখি তোর চোখ ভালো হয় নাই, তাহলে তোকে দ্বিখণ্ডিত করে ফেলবো, হত্যা করব। বাদশাহ আলমগীর এই কথা যখন বললেন, এই কথা বলে তিনি ভিতরে চলে গেলেন জিয়ারত করার জন্য। এই ফকির কান্নাকাটি শুরু করলো। এখন কান্নাকাটি করতে করতে খাজা গরিবে নামাজের দরবারে হঠাৎ তার চোখ অন্ধত্ব থেকে সে ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ, অন্ধত্ব দূরীভূত হয়ে গেল। যখন বাদশাহ আলমগীর জিয়ারত করে বের হয়েছেন, দেখতেছেন ওই ব্যক্তি চোখ ভালো হয়ে গেছে এবং সে স্পষ্ট সুখে দেখতে পাচ্ছে। যারা বাদশার আশেপাশে ছিলেন ওরা বলতেছেন, হুজুর কারণ কি? বলল, এই ব্যক্তি 3 বছর ধরে যেই দোয়াটা খাজা গরিবে নামাজের কাছে করতেছে, সেটা তার অন্তরের দোয়া নয়, সেটা তার মুখের দোয়া। তার নিয়ত হচ্ছে সে ভিক্ষা করবে, কিন্তু তার মুখে বলতেছে তার চোখ যেন ভালো হয়। আমি যখন তাকে হত্যা করে ফেলবে কথা বলছি, তখন সে সত্যি সত্যি অন্তর থেকে নিয়ত করেই খাজা গরিবে নামাজকে আরজি দিয়েছে, ফরিয়াদ দিয়েছে। যার কারণে ওই আজিজি এনকেচারি অন্তরের দোয়া খাজা গরিবে নামাজের উসিলায় আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। নিয়ত ঠিক থাকতে হবে। আমরা অনেকে খাজা গরিবে নামাজের দরবারে যাই, অনেক কিছু চাই, পূরণ হয় না কেন? নিয়তে যদি গন্ডগোল থাকে, আশা পূরণ হবে না। আল্লাহ পাক আমাদেরকে খাজা গরিবে নামাজের পরিপূর্ণ এতাকাত বিশ্বাস রেখেই, ঈমান আমলের সাথে নবীজির পথে থেকেই, আল্লাহর পথে থেকেই নিয়তে মকসুদে মঞ্জিলে পৌঁছার তৌফিক দান করুক। আজকে যারা এখানে যেভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ প্রত্যেকের সহযোগিতা কবুল করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মারহাবা মারহাবা। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সভাপতির সমাপনী বক্তব্য হবে। তারই পরে দোয়া মুনাজাতের মধ্য দিয়ে আজকের মাহফিল সমাপ্ত হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত খাজা গরিব নওয়াজ শিক্ষি সংসদ কর্তৃক আয়োজিত আমাদের এই মৌসনাপাড়া জমিনে আজকে 21তম অর্থাৎ 21 বছর যাবত এই খাজা গরিব নওয়াজের উরস, ঈদে মিলাদুন্নবী এবং এলাকার মরহুম মরহুমাদের ইসালে সওয়াব মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, উদ্বোধক, আমার পাশে বসা অধ্যক্ষ মোহাম্মদ শহীদুল্লাহ ফারুকী, অপরাপর অতিথিবৃন্দ যারা এখান থেকে চলে গেছেন এবং যারা উপস্থিত আছেন, সবাইকে আমার এলাকাবাসীর পক্ষ থেকে, অত্র মাহফিলের পক্ষ থেকে ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। আমাদের এই এলাকায় আমরা ছোট থাকতে দেখছি এ খাজা গরিবে নেওয়াজের ওরস পাগলা অনেক মুরব্বী, অত 2-1 জন আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন, যারা বর্তমানে জীবিত আছে। আমাদের এখানে তো আবুল নসর দাদা এখানে আছে, মাহবুল আলম টুকু অত সম্ভবত ঘরও আছে, শফিল আলম টেন্ডল বাড়ির উনি আমাদের থেকে বিদায় নিয়েছেন। আমাদের এই যে পশ্চিম পাড়ার জেবুল হোসেন, আমরা কয়েকজন মিলে আজকে বহু বছর ধরে খাজা গরিব নেওয়াজের ওরস উদযাপন করতাম। এই বছর গত 22শে ডিসেম্বর থেকে 27শে ডিসেম্বর পর্যন্ত 814তম খাজা গরিব নেওয়াজের উরস উদযাপিত হয়েছে। এই 2025 সালে 814 বছর উরস উদযাপিত হয়েছে। আমাদের এই স্কুল ময়দানে আজকে 21তম উরস উদযাপিত হচ্ছে এবং আজকে সমাপনী দিন। যাই হোক, আমি বক্তব্য দেব না। ভাই শহীদুল্লাহর পাশাপাশি আমি একটা কেরামতির কথা বলবো।
খাজা গরিব নওয়াজের দরবারের উত্তর পাশে পশ্চিম পাশে একটা নিম গাছের যে একটা ডাল মধ্যে এই গরিব নওয়াজের মাজার দিকে আছে, ওই নিম গাছের পাতা তেমনি তিতা না, কিন্তু মাজার দিকে যে ডালটা আছে ওই পাতা যদি আপনি মুখে দেন এটা মিষ্টি, আর উত্তর দিকে যেটা গেছে ডাল ওইটার পাতা তিতা, নিম গাছের পাতা তিতা। এইগুলা খাজা গরিব নওয়াজের অলৌকিক এই কেরামত এখনো রয়ে গেছে। এখানে আপনারা গেলে দেখবেন, যাদের সৌভাগ্য হয়েছে তারা দেখেছে। যাই হোক, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আপনাদের ধৈর্য স্মৃতি ঘটাবো না। এই মাহফিল নিয়ে আজকে প্রায় আমাদের এলাকার 100 জনের মতো ছেলে আজকে প্রায় 2-3 মাস পর্যন্ত বিভিন্ন এই ডেকোরেশন শুরু করি, বাজার সাজার হাদিয়া কিনানো শুরু করি, অনেক কষ্ট করেছে, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এলাকাবাসী, আমাদের এলাকার প্রবাসী গ্রুপ সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, তাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য, ভালো কাজের জন্য সাহায্য করার জন্য আমি সবাইকে ধন্যবাদ এবং আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। খারাপ কাজের জন্য আমরা তো কেউ উৎসাহিত করি না। আজকে 21 বছর পর্যন্ত আমি গুনাহগার, তাদের সাথে আছি এবং আমার মৃত্যুকাল পর্যন্ত থাকার জন্য আমি আশা রাখছি এবং সাহায্য সহযোগিতা আমার দ্বারা যতটুকু সম্ভব আমি করে যাব, এই আশ্বাসটা দিচ্ছি। সবাইকে মিলেমিশে একত্রে থেকে প্রতি বছর এবছরের নিয়ে প্রতি বছর এই উরুস উদযাপন করার জন্য আমি আহ্বান করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে, যারা কষ্ট করছে তাদেরকে আমি ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এবং সমাপনী বক্তব্য শেষ করছি। আজকে এই মোনাজাতের মাধ্যমে আজকের এই মাহফিল সমাপ্তি ঘোষণা করা হলো। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে দোয়া মোনাজাত পরিচালনা করবেন আজকের মাহফিলের সুযোগ্য বিশেষ ওয়াইজিন তাহেরিয়া সাবেরিয়া সুন্নিয়া মাদ্রাসার সুযোগ্য সহকারী সুপার এবং অত্র শমশের আলী জামে মসজিদের সুযোগ্য খতিব, আপনাদেরই সকলের সুপরিচিত হযরতুল হাজ আল্লামা মাওলানা রফিকুল ইসলাম। সূরা ফাতিহা শরীফ 3 বার ইখলাস শরীফ পাঠ করুন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين، آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل على سيدنا مولانا محمد وآله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وآله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وآله وأصحابه وبارك وسلم. আপনারা এই কনকনার শীতে এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করে আছেন, নিশ্চয় এটা আল্লাহর ওলির মহব্বত, গরিব নওয়াজের মহব্বত এবং রসুল পাকের প্রেম নিয়ে 21 বছর একটা মাহফিল চলমান থাকে। এটা আল ইস্তিকামাত ফাওকাল কারামত, গরিব নওয়াজের অন্যতম কারামতের মধ্যে এটি একটি। সুবহানাল্লাহ বলুন, আর তকরির হবে না। এখানে দিন, ধর্ম, মযহাব, মিল্লাত, মাদ্রাসা এবং মানুষকে খাওয়ানো। যারা গরিব নওয়াজের দরবারে গিয়েছেন তারা দেখেছেন এখানে বড় বড় ডেস্কি আছে, নঙ্গরখানা। গরিব নওয়াজের একটি কাজ এখানে হয়েছে, যে নঙ্গরখানা এখানে হয়েছে। নঙ্গরখানার জন্য আপনারা কেউ চাউল দিয়েছেন, গত বছরও প্রতিশ্রুতি দিয়েছেন, এই বছর পূরণ করেছেন। এই বছর প্রতিশ্রুতি দিয়েছেন আগামী বছরের জন্য। আল্লাহ পাক প্রত্যেকের এ দান, দক্ষিণা এবং আন্তরিকতা মহব্বত কবুল করুন, আমিন। এই গরিব নওয়াজের একটা কাজ ছিল যে নঙ্গরখানা, এটা আপনারা পালন করেছেন। গরিবের আমাদের আরো কিছু কাজ ছিল, দর্শন, ওনার কিছু কাজ ছিল, কয়েকটি কাজ আমি নোট করেছি, সময় ছিল না বলে বলার সুযোগ হয়নি। তাই আরেকটি অনুষ্ঠান আছে মনে হয়, আছে খাওয়ালি হবে আপনাদের, আরেকটি শ্যামা মাহফিল আছে। তবে শ্যামা যদি উজু কালাম সহকারে শুনতে পারেন সওয়াব আছে। যদি একারে যদি বেউজু বসেন এবং সাথে সাথে বিড়ি টিড়ি টানেন তাহলে বরবাদ।
দিন দুনিয়াতে এতক্ষণ যা শুনছেন সারা সম্পূর্ণ বরবাদ। গরিব নামাজ এগুলো পছন্দ করতেন না। গরিব নামাজে দিনে এক খতম, রাতে এক খতম। গরিব নামাজে একটি উজু করে সকাল পর্যন্ত করতেন এবং গরিব নামাজের দরবারে কোনো মেহমান খালি হাতে যেতেন না। এক ব্যক্তি বলল যে গরিব নামাজ মুঝে কুছ দে দো, মুঝে কুছ দে দো, মুঝে কুছ দে দো। এক বাতিল এসে বলে যে গরিব নামাজ মর গিয়া, গরিব নামাজ মর গিয়া, মেরে পকেট से ले लो। ওই ফকির বলল গরিব নামাজ तुम बड़ा गरीब है, तुम बड़ा दाता है, तुम दिया तो दिया, तोरा बातिल फरका से हाथ से दिया। सुभान अल्लाह बोलून ना, दिया तो दिया, बातिल का पॉकेट से दिया। গরিব নামাজ আমাকে 10 টাকা দেন। আমি গিয়েছি এরকম, আমি 2007-এ গিয়েছিলাম আলহামদুলিল্লাহ। তো অনেক কিছু দেখেছি। ওই যে গরিব নামাজ পড়তেছিলেন, তারাগার পাহাড় থেকে পাথর, এক বিশাল পাথর ছেড়ে দিছে। আর গরিব নামাজের ওই যে গোড়া, গরিব নামাজে আর গোড়া এই পা দিয়ে পাথরকে আটকিয়ে দিয়েছে, এখনো সেটা শূন্যর মধ্যে আছে। ও যেভাবে উস্তুনে হান্নানা বেজান উদ্ভিদ নয়, প্রাণ চলে আসছে। ওই যে কাসিম সাহেব আমাদেরকে বলেছিলেন, এবং ওই যে কুকুরের কথা বলেছিলেন, এরকম একটি কুকুর হযরত আশরাফ জাহাঙ্গীর সিমনানির দরবারে পাহারা দিতেন। 10 জন মেহমান আসলে 10টি মিয়াময় করতেন, 5 জন মেহমান আসলে 5টি করতেন, এভাবে আওয়াজ দিতেন। এক বাতিল গিয়ে সিন্নি রান্না করছে 12 শরীফের 11 শরীফের, ওখানে গিয়ে বিষ ঢেলে দিছে যেন এই বেদাতিরা মরে যায়, আমাদেরকে যারা বেদাতি বলে। ওই বিল্লি এটা চতুর্দিকে ঘুরতে 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 ঘুরতে, বাবরসি ছিল ওরা কোন কাজে গিয়েছেন হাজতের জন্য, বাবরসিকে কোনো প্রকারে সেই বিল্লি বুঝাইতে পারে না এই খাবার খেলে আশিক রাসূল, আশিক ওলি আল্লাহ, এখানে আশরাফ জাহাঙ্গীর সিন্নানির দরবারে সবাই মরে যাবে। শেষ পর্যন্ত বিল্লি ওখানে ডুব দিছে, সিন্নির ডেগে নিজের জান দিয়ে দিয়ে হাজার হাজার ভক্ত এবং ইমানদারের জানকে রক্ষা করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সে শহীদ হয়েছে, আর গোড়ার মধ্যে প্রাণ এলম চলে আসছে ওলি আল্লাহর পাশে থাকার কারণে। এই জন্য গরিব নামাজের জন্য পাগল, সাইন্সের ক্রিকেটের জন্য পাগল, এই জন্য ইমাম শেরে বাংলার জন্য আমরা পাগল, এই জন্য আমরা গৌসুল আজম মজবান্ডারের জন্য পাগল। যেহেতু আল্লাহ বলেছেন ইত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, তাদের পথ অনুসরণ করো যাদের কথা স্মরণ হলে আমি আল্লাহর পথ পর্যন্ত তোমরা পেয়ে যাবে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। امداد کن امداد کن اجرن جگ ماجاد کن در دین دنیا شاد کن یا غوث یا اعظم دستگیر یا کرم الخلق ما علی من الود به سواک عند حلول الحادث الاممی یا ربی بالمصطفى بلغ مقاصدنا واغفر لنا ما مضى يا واسع الكرم لي خمسة نطف بها هر الوباء الهاتمة والمصطفى والمرتضى وابناهما والفاطمة خذ بلطفك يا إلهي من له زاد قليل مفلسا بالصدق ياتي عند بابك يا وليل أنت شافي أنت كافي في مهمات الأمور أنت ربي أنت حسبي أنت لي نعم الوكيل گنج بخش فیض عالم مظہر نور خدا ناک سارا پیر کامل کامل رہنما بھاک خواجہ عثمان ہارون مدد کنیا معین الدین و چشتی মৌলায়ে করিম আল্লাহ রজবার মাসে যে মাসের আল্লাহ আব তোমার হাবিবকে আল্লাহ মেরাজ শরীফ দান করেছ আল্লাহ, ওই মেরাজ শরীফের মাধ্যমে আল্লাহ বন্দার সাথে আল্লাহ বন্দার সাথে তোমার সাথে দিদারের ব্যবস্থা করেছ আল্লাহ। নামাজ দেওয়ার মাসের মধ্যে, মেরাজের নবীর মাসের মধ্যে আল্লাহ হুজুর খাজা গরিব নওয়াজের ওয়াফাতের মাস, ইমাম শেরে বাংলার ওয়াফাতের মাস, রব্বুল আলামিন এমন বুজুর্গ মাসের মধ্যে আল্লাহ মৌসুমে বানার আল্লাহ যুবক ভাইয়েরা
মা বোনেরা, প্রবাসী ভাই বন্ধুরা, এলাকাবাসীরা, আশিক রাসূলগণ সম্মিলিতভাবে উরসে পাক মিলাদ মুস্তাফা, উরসে খ্বাজা গরিব নওয়াজ, উরসে কুল মুরব্বিদের ইসালে সওয়াব, ওলে کرام ইসালে সওয়াব, উরসের ব্যবস্থা করেছেন রব্বুল আলামিন। আল্লাহ শ্রম দিয়েছেন, মেহনত দিয়েছেন যুবক ভাইয়েরা। চাইলে আল্লাহ বিজয় মেলা করতে পারতেন, নাচ গান দিতে পারতেন। এই আমার মাসুম বাচ্চারা, যুবক ভাইয়েরা, আল্লাহ প্রবাসী ভাই বন্ধুদের আল্লাহ সহযোগিতায়, এলাকার মা বোনদের সার্বিক সহযোগিতায় 2 মাস 3 মাস ধরে আল্লাহ এই যুবক ভাইরা যে মেহনত দিয়ে, শ্রম দিয়ে, ওলি আল্লাহর মহব্বতে, তোমার নবীর মহব্বতে যেই মাহফিলের ব্যবস্থা করেছেন তোমার শাহী দরবারে, আল্লাহ কোরআনের খতম, গাউসিয়া শরীফ, খাজগান শরীফ, আল্লাহ মিলাদ মুস্তাফা, জিকির আজকার, এখানে উলামায়ে কেরামের আল্লাহ বয়ান হয়েছে, তেলাওয়াত, খতমে কোরআন হয়েছে, সমুদায় ইবাদত বندگی তবররুকাতের ব্যবস্থা, সমুদায় আমাদের কুরবানি, সমস্ত কিছুর আয়োজন ভুল ত্রুটি ক্ষমা করে দে, তোমার শাহী দরবারে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ যত সওয়াব দিয়েছে সওয়াবগুলি লক্ষ কোটি গুণ বিদ্যার নূরানী নবীর দরবারে পৌঁছায় দাও আল্লাহ। হুজুর গৌসুল আজম দস্তগীরের দরবারে পৌঁছায় দাও। খাজায়ে খাজগান, খাজা গরিব নওয়াজের দরবারে পৌঁছায় দাও। গরিব নওয়াজের আওলাদ পাক, গরিব নওয়াজের খলিফাদের দরবারে পৌঁছায় দাও। হুজুর গৌসুল আজম মাহমুদুল্লাহ কিবলা কাবার দরবারে পৌঁছায় দাও। কাদিরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, ভান্ডারিয়া, তাইবিরিয়া, কলন্দরিয়া, মুজাদ্দিয়া, সরওয়াদিয়া, হাদ্দাদিয়া, ভান্ডারিয়া, কলন্দরিয়া, আল্লাহ পৃথিবীর জমিনে যত ইমানদার হাজি গাজী যারা ইমার ইসলামকে আল্লাহ পৃথিবীর জমিনে পৌঁছায় দেওয়ার জন্য যারা যেখানে শাহাদাত বরণ করেছেন প্রত্যেকের নামে নামে পৌঁছায় দাও। হযরত নূর আলী শাহর সাথে আল্লাহ যারা শুয়ে আছেন প্রত্যেকের আল্লাহ কবরে কবরে সওয়াব পৌঁছায় দাও। আল্লাহ এই মাহফিলের উসরায় গরিব নওয়াজের উসিলায় আল্লাহ তুমি তো বলেছ ইয়াউমানা দু কুল্লু নাসিম বিইমামিহিম, প্রত্যেক মানব সন্তানকে কিয়ামতের ময়দানে ইমাম সহকারে ডাকবে। আল্লাহ আমাদেরকে গরিব নওয়াজকে ইমাম বানিয়ে, গৌসুল আজম দস্তগীরকে ইমাম বানিয়ে, গৌসুল আজম ভান্ডারীকে ইমাম বানিয়ে, শাহিন শাহ সিরকুটকে ইমাম বানিয়ে, ইমাম শের বাঙ্গালা রহমতুল্লাহ আলাইহিকে ইমাম বানিয়ে আল্লাহ আমাদেরকে ইমামুল মুরসালিনের সাথে আল্লাহ হাসর দিয়ে তোমার রহমতের সামিয়ানার তলে হাসর করে দিও আল্লাহ। আল্লাহ যুবক ভাইদের এই আয়োজনকে কবুল করে নাও আল্লাহ। আমাদের মধ্যে অনেক রোগে, অনেকে আল্লাহ জটিল কঠিন রোগে আক্রান্ত, শেফা দান করুন আল্লাহ। প্রবাসী ভাইদের জান মাল ইমান ইজ্জত আবরুকে হেফাজত করুন আল্লাহ। এই এলাকার মধ্যে রহমত বর্ষণ করুন আল্লাহ। ওলিয়ায়ে কেরামের পথে মতে আল্লাহ তোমার নবীর প্রেমে জীবন উৎসর্গ করার তৌফিক দান করুন আল্লাহ। আজীবন কিয়ামত পর্যন্ত এই এলাকার মধ্যে আল্লাহ ওলিয়ায়ে কেরামের জিকির আজকার মিলাদ মুস্তাফা আল্লাহ তোমার আল্লাহ এখানে একটি কোরআনের বাগান আছে আল্লাহ। এলাকাবাসীর আন্তরিকতায় আল্লাহ মহসেন বারাবাসী আল্লাহ বড়ই মহসেন বন্দারা আল্লাহ তোমার বন্দারা বড় মহসেন আল্লাহ এহসান করেন, মানবতাবাদী মানুষ আল্লাহ। আল্লাহ তাদের এই দয়ার মাধ্যমে, দানের মাধ্যমে এই মাদ্রাসা দ্বীনি প্রতিষ্ঠানে আল্লাহ ছাত্র ছাত্রী দিয়ে দান খয়রাত করে এটা যেন কিয়ামত পর্যন্ত নবীর বাগান জারি রাখতে পারে সেই তৌফিক দান করুন আল্লাহ। এই মসজিদে আল্লাহ তারা টাকা দিয়ে, পয়সা দিয়ে আল্লাহ, মেহনত দিয়ে, শ্রম দিয়ে আল্লাহ এই মাহফিল যেভাবে সাজাচ্ছে, মাদ্রাসা মসজিদ সাজাচ্ছে আল্লাহ, যত মানব কল্যাণ কাজ করে যাচ্ছে সকলের পক্ষ থেকে খেদমতকে কবুল করুন আল্লাহ। যারা টাকা দিয়েছেন, চাউল দিয়েছেন, পয়সা দিয়েছেন, গরু দিয়েছেন আল্লাহ, নেজাম ভাইয়ের পরিবার সহ আল্লাহ যে সকল ভাই বন্ধুর ওনার সাথে আল্লাহ এই যুদ্ধের মধ্যে, এই মহান আয়োজনের মধ্যে শরীক শামিল হয়েছেন, আগামী বছর পর্যন্ত সবাইকে আল্লাহ হায়াতে তয়বা দান করো আল্লাহ। আমার যুবক ভাইদেরকে এই মাহফিলের উসিলায় গরিব নামাজের মতো আল্লাহ একজন নেক সন্তান, নেককার হিসেবে আল্লাহ সবাইকে নামাজি বানায়া দাও আল্লাহ, সবাইকে আশিক রাসূল বানায়া দাও আল্লাহ। আল্লাহ যারা তোমার ঘরে গিয়ে লব্বাইক বলেছেন, তোমার নবীর দরবারে গিয়ে সালাতু সালাম দিয়েছেন তাদেরকে বারবার দান করার, আর যারা একবারও যেতে পারে নাই তাদেরকে একবার হলেও সোনার মদিনায় নসিব করো আল্লাহ। তোমার ঘরে গিয়ে লব্বাইক বলার তৌফিক দান করুন আল্লাহ। আমাদের দেশ থেকে যারা মদিনা শরীফে এখন তোমার হেরমে পাকে আছে আল্লাহ তাদের উসিলায় দোয়া কবুল করে নাও আল্লাহ। আমাদের দেশের উপর রহমত বর্ষণ করুন আল্লাহ।
এমন একজন সরকার নির্বাচিত করুন যার নেতৃত্বে আমাদের দেশবাসীর জান মাল ঈমান ইজ্জত আল্লাহ রক্ষা হবে। এমন ব্যক্তিদের হাতে আমাদের জনগণের ক্ষমতা তুমি ন্যস্ত করো আল্লাহ। আল্লাহ মুনাফিকের ষড়যন্ত্র থেকে, বাতিল ফিরকার ষড়যন্ত্র থেকে এই দেশবাসীর জান মাল ঈমান ইজ্জত আবরুকে হেফাজত করি আল্লাহ। এই এলাকাবাসীর উপর রহমত বর্ষণ করুন আল্লাহ। সবাইকে নামাজি বানায়া দাও আল্লাহ। আল্লাহ যত মেহমানদারি করেছেন, আল্লাহ উলামায়ে কেরামের খেদমত করেছেন, আল্লাহ এখানে যত মেহমান এসেছেন তাদেরকে সম্মানের সাথে তাবাররুক দিয়ে প্রতি বছর যেন মা বোনদের আল্লাহ খেদমতে তবরুক দিয়ে আল্লাহ মুমিন মুমিনাত মুসলমানের খেদমতে যেন আল্লাহ খাবার দিয়ে মেহমানদারি করতে পারে সেই তৌফিক দান করুন আল্লাহ। আজীবনে খানা মেজবানি জারি রাখুন আল্লাহ। গরিব নামাজের ফয়জাত দিয়ে এই এলাকাকে আল্লাহ আর এমন এখন কি দিয়েছেন আরো বেশি বেশি দিয়ে যারা গরিব আছে তাদেরকে বড় মানুষ করে দাও আল্লাহ। যারা বড় লোক আছে তাদের অন্তরকে প্রশস্ত করে দাও আল্লাহ। আল্লাহ সবাইকে অন্তর খুলে মানব সেবা করার তৌফিক দান করুন আল্লাহ। এখানে চেয়ারম্যান মেম্বার আল্লাহ যে সকল ভাই বন্ধুরা যুবক ভাই বন্ধু আছে আল্লাহ তাদেরকে এক একজন গরিব নওয়াজের রাসূলের সৈনিক হিসেবে কবুল করুন আল্লাহ। সবাইকে ইমাম শেরে বাংলার ইশকার মোহাব্বত দান করুন আল্লাহ। গৌসুল আজম মজবান্ডারের সামনে উরসে পাক, এই উরসে পাকের ফয়জাত দিয়ে আমাদের সকলকে আল্লাহ সকলের তকদিরকে চমকায়া দাও আল্লাহ। ইমাম শেরে বাংলার ফয়জাত দিয়ে আমাদের এই হাটাজারিবাসীকে আল্লাহ নিয়ামত দিয়ে মালামাল করুন আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিহাক্কি কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।